আসছে জামাত থেকে যে আমরা চাঁদাবাজি এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সামাজিকভাবে। কারণ যারা বিএনপি, যারা শহীদ জিয়ার সৈনিক, যারা তারেক জিয়ার সৈনিক, তারা চাঁদাবাজির কাজে সম্পৃক্ত আমরা না। কিছু দুষ্কৃতিকারী আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়ে আমাদের নাম ব্যবহার করছে। সুতরাং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা যারা আছি, আমরা সামাজিকভাবে এর বিরুদ্ধে আচরণ করব। প্রস্ফুটিত গোলাপের ভালোবাসায় শহীদ জিয়াউর রহমান যেভাবে দেশ গড়েছিলেন তার নেতৃত্বে আমরা অগ্রসর হব। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের নিয়ম মর্যাদা, আমাদের সহনশীলতা এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এবং যে অত্যাচার নিপীড়নের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের 40 লক্ষ আমরা আসামি, আমিও আসামি ছিলাম শিক্ষক হিসাবে। কারণ আমরা যেহেতু আন্দোলন করেছি, আমাদের মুখকে বন্ধ করার জন্য এটা করা হয়েছিল এবং লেখালেখি বন্ধ করা হয়েছিল। আমি জুলাই বিপ্লবে রাজবাড়ী জেলার উপরে আমি একটা বই লিখেছি এবং এখানে আমাদের সমস্ত আন্দোলন, আমাদের যে প্রেক্ষাপট, শ্রমজীবী, পেশাজীবী, রাজনীতি, ছাত্র, শ্রমিক, কৃষক, শ্রমিক সমস্ত আন্দোলনের প্রেক্ষাপটে আমার এই বইটা রচিত হয়েছে। এটা আমাদের দলীয় ক্ষেত্রেও এবং শহীদের আদর্শ অনুপ্রেরণার ক্ষেত্রেও এই ভূমিকা পালন করব। আমরা বই পড়ার মাধ্যমে, আমাদের সহনশীলনের নীতির মাধ্যমে শহীদের আদর্শকে একটা প্রস্ফুটিত গোলাপের ভালোবাসা শিক্ষিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে আমরা পেয়েছি 24-এর গণ আন্দোলনে, এটা স্বাধীন রাষ্ট্র এবং এটা এই দল হিসাবে আমরা পৃথিবীর মানচিত্রে 1 নম্বর স্থান দেব। এই অনুষ্ঠানকে যারা ফুলে সকালে সুভূষিত করেছেন, যারা পুরস্কৃত করেছেন, যারা ভালোবাসায় শিক্ষিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মানে অভ্যস্তরাও অনেকটাই ভুলে গেছি। সর্বোপরি বলি যে রাজবাড়ী জেলার যে আজকে যে কমিটি আমরা নিয়ে আসছি এবং কমিটিটা অনুমোদন হবে, এটা একটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা রাজবাড়ী জেলা, যেখানে বিএনপির ঘাঁটি। কুখ্যাত রেলমন্ত্রী ছিল জিল্লুল হাকিম, সে তো বিনা ভোটের এমপি। নির্বাচন হলেই বারবার রাজবাড়ী এবং পাংশা বিএনপির এমপি নির্বাচিত হয়। যাই হোক, আজকে আমরা যে ভাই ব্রাদার যে কজন আমরা এখানে আসছি, এটা কিন্তু আজকে আমরা সভাপতি হলাম বা সেক্রেটারি হলাম বা সাংগঠনিক হলাম বা সহসভাপতি হলাম, এটা কিন্তু বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আমাদের কাজ করতে হবে। ভাই বললো যে আমাদের বিপদের সময় এগুলো পাশে দাঁড়াইতে হবে, এটা সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এবং আমরা তো জিয়া পরিবারেরই লোক। দীর্ঘ 17 বছর এত নির্যাতন, অত্যাচার সহ্য করেও, জেল জুলুম সহ্য করার পরও আজকে কিন্তু আমার 31টা কেস। আমার কিন্তু পিঠে কিন্তু যেসব শাল ফোটগুলো ওই কম্বলে শুয়ে হয়েছে, এখনও কিন্তু গাও ঘামলে চুলকায় এবং গ্রহণ করার পরে কিন্তু বিজলি চুলকায়। যাই হোক, আমরা আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সেই জুলুমবাজ স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু রক্ষা পেয়েছি বলেই আজকে আমরা এখানে এসে যে বক্তব্য দিয়ে যাব আর গ্রামে যায় যে এখানে কমিটি পাশ কিনে যে গ্রামে যা কাজ করবো না, সেটা কিন্তু হবে না। সেটা মাথায় রাখতে হবে এবং মানুষের আপদ বিপদ দেখতে হবে। সার্বিক সহযোগিতা তো আমি করি এবং আরও করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমার তৌফিক দেয়। তা সর্বোপরি আমি আমার কেন্দ্রীয় সভাপতি যারা খোকনবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার নেতৃবৃন্দ যারা আছে রাশেদ ভাই সহ সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।